কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, আশ্চর্য প্রদীপ। গোপাল সকাল সকাল দাওয়ায় বসে হুক্কো টানছিল। ওদিকে গোপালের গিন্নি এসে বলে, কি গো, তোমার হুক্কো টানা হলো? বলে, না না গিন্নি, এই তো সবে শুরু করলাম। ওদিকে গুলটে পুটি ন্যাপলারা ছুটতে ছুটতে হাঁপিয়ে হাঁপিয়ে এসে বলে, দাদু দাদু, ওরা না সবাই দলবল মিলে আসছে, জানো দাদু, আজকে কিছু একটা হবে। গোপাল বলে, আরে দাঁড়া দাঁড়া, তোরা একটু শান্ত হয়ে দাঁড়া, তারপর নইলে বলিস। বলে, দাদু, ওরা যা রেগে রয়েছে না। গোপালের গিন্নি বলে, কে গো, কারা আসছে? তুমি কোথায় কি করে এসছো? হ্যাঁ, আরে বাবা রে বাবা, এবার তো মনে হয় ঝামেলা বাঁধবে রে বাবা, আমার সাথে সবাই এসে আবার ঝামেলা করবে হয়তো। গোপাল বলে, গিন্নি তুমি একটু চুপ করবে, আমাকে একটু কথাগুলো বুঝতে দাও, ওরা কি বলতে চাইছে। আরে বল তো তোরা, কি হয়েছে, কি দেখেছিস তোরা? বলে, দাদু, আমরা দেখলাম পাড়ার কিছু লোক এক জায়গায় জড়ো হয়ে আলোচনা করছে যে ওই একজনের নাকি খুব বাঁদরামো করছে, কারোর কথা কোনো কিছু শোনে না, যাকে নয় তাকে যা পারছে তাই বলছে, তাই করছে, আর ওকে নাকি শুধু তোমার জন্য কিছু বলছে না, তাই ছেড়ে দিচ্ছে। তাই তোমার কাছে ওরা সকলে এসে নালিশ করবে, যদি তুমি কিছু না ব্যবস্থা নাও তাহলে ওরাই ব্যবস্থা নিবে ওর বিরুদ্ধে। বলে, ও, ব্যাপারটা মনে হচ্ছে একটু বুঝেছি, আচ্ছা তোরা একটু শান্ত হয়ে বস, দেখছি আমি কি করা যায়। ওদিকে গোপালের ছেলে আর তার বন্ধু মিলে ভোলা ময়রার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছানার মিষ্টি খেতে থাকে। খাওয়া শেষ হতেই পুনরায় আবার চাইতে থাকে, বলে, আরো 500 গ্রাম ছানার মিষ্টি দাও। ভোলা ময়রা তো বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, বলে, আরো? বলে, হ্যাঁ, আরো দাও। তারপর ওরা ছানার মিষ্টি নিয়ে আরো খেতে থাকে। ওদিকে একটা ফলওয়ালা ফল বিক্রি করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওরা দুজনে মিলে ফলওয়ালাকে দাঁড় করিয়ে ওর কাছ থেকে ফল নেয়। ফলওয়ালা বলে, এই যে এই কটা ফলের দাম 15 টাকা, দাও দেখিনি আমার 15 টাকা। ওদিকে ভোলা ময়রা বলে, আমারও হয়েছে 20 টাকা, আমারও 20 টাকা দাও। ওদিকে গোপালের ছেলের বন্ধু বলে, এ কি রে, এরা আজকে আবার কি শুরু করলো? গোপালের ছেলে বলে, একটু এদের কিছু একটা ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে। গোপালের ছেলের বন্ধু বলে, তোমরা কি চেনো না, জানো না ও কে? তোমাদের কি দেখিয়ে দিতে হবে? গোপালের ছেলে আরো বলে যে, তোমরা জানো না, তোমরা যদি এইরূপ করো রাজামশাইয়ের কাছে নালিশ করব। অমনি বলে তারপর দুজনে মিলে ওখান থেকে চলে আসে। ওরা আর ভয়ে কেউ আর টাকা চায় না। গোপালের ছেলের বন্ধু বলে, ওদেরকে যেভাবে আমরা শুনিয়ে দিলাম, ওরা ভয়ে পুরো কুঁকড়ে গেছে, আর কেউ আমাদের কাছ থেকে টাকা পয়সা চাইবে না। রাজা মশাইয়ের ভয় দেখিয়ে আর তোর বাবার কথা শুনিয়ে তারপর আর আমরা তো এইরকম করে আসবো আর বিনে পয়সায় খেয়ে দিয়ে চলে যাব। দিকে গোপালের ছেলে বাড়ি ফিরতেই গোপাল একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে, বলে, বেটা ছেলে, তোমার জন্য পাড়া গ্রামের লোক এসে আমার মুখে চুনকালি দিয়ে যাচ্ছে, তোমার এমন কাজকর্মের জন্য। তুমি কি ভেবেছো তোমায় আজকে মেরে হাড্ডি গুড্ডি আমি সব গুঁড়ো করে রেখে দেব? গোপালের গিন্নি বলে, ছেড়ে দাও না গো, বাচ্চাটা ভুল করে ফেলেছে, আর কখনো করবে না, দেখো না ওর চোখ মুখগুলো দেখো। গোপালের ছেলে ভয়ে কাঁপতে কাঁপতে মনে মনে ভাবে, না রে বাবা, রে বাবা, বাবা তো এবার খুব রেগে গেছে, এখন তো মুখ বন্ধ করে চুপটি করে ঘরের মধ্যে চলে যেতে হবে, নইলে তো বাবা আমাকে ধরে মেরেই ফেলবে। গোপালের গিন্নি বলে, ছেড়ে দাও না গো, আজকে ওকে কিছু বলো না, পরে যদি কিছু করে তাহলে তুমি বলো। ওদিকে গোপাল বলে, বেশ গিন্নি, তোমার কথা মতো এবারে শেষবার, এরপরে যদি শুনি আমি পুরো হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। শোনো তাহলে গিন্নি, ছেলেকে জমিতে চাষ করতে পাঠাও। বলে, বেশ, তাই না হলে হবে।
তারপর গোপালের ছেলেকে জমিতে চাষ করার জন্য মাটি কাটতে পাঠিয়ে দেয়। গোপালের ছেলে জমিতে গিয়ে মাটি কুপোতে কুপোতে বলে, উফ বাবা রে, হাতটা তো সব ব্যথা হয়ে গেল, পারছি না আর। কাটতে কাটতে হঠাৎ যেন ঠং ঠং করে কোনো জায়গায় একটা আওয়াজ হতে থাকে। মানে কি ব্যাপার হলো, মনে হচ্ছে যেন কোথাও থেকে একটা ঠং ঠং করে আওয়াজ আসছে। না না, আমি মনে ভুল শুনছি, আবার কুপোতে থাকে। তারপর যখন দেখে যে কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে, তারপর বের করে এনে যখন দেখে, আশ্চর্য প্রদীপ। ওই দেখে গোপালের ছেলে তো অবাক, বলে, ওমা, এটা কি সুন্দর একটা আশ্চর্য প্রদীপ তো। তারপর ওটা নিয়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে ওর বাবা মাকে দেখাতে থাকে, বাবা মা দেখো দেখো, একটা আশ্চর্য প্রদীপ পেয়েছি। অমনি গোপালের গিন্নি বলে, এটা কি রে, কেমন দেখি তো। অমনি গোপালের ছেলে গায়ে হাত ঘষতে সঙ্গে সঙ্গে একটা দৈত্য বেরিয়ে আসে। ওই দেখে গোপালের গিন্নি ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। ও মা, এ কে বেরিয়ে এলো রে বাবা, রে বাবা, তুই কাকে আবার ঘরে নিয়ে এলি রে বাবা, রে বাবা। গোপালের ছেলে বলে, মা ভয় পেও না, ওকে ভয় পাওয়ার কি আছে, ওকে একটা আমি নাম দিয়ে দিই। তারপর গোপাল তখন বলে, গিন্নি, তোমার ছেলে কিন্তু আবার জেনে শুনে একটা বিপদকে ঘরে ঢুকিয়ে আনলো কিন্তু। ওদিকে গোপালের ছেলে বলে, বাবা মা, ও কিন্তু যা যা বলবো সব কাজ করে দেবে। গোপালের গিন্নি বলে, তাই নাকি, সব কাজ করে দেবে? তাহলে বল দেখিনি, বাড়ির ভিতরে যত কাজকর্ম আছে সেগুলো করে আসতে। অমনি সঙ্গে সঙ্গে গোপালের ছেলে বলে, দানব, আমার বাড়ির ভিতরে যা যা কাজ আছে ওগুলো করে আসো দেখিনি। সঙ্গে সঙ্গে ওই দানবটা ভেতরে ঢুকে গিয়ে সব কাজ করে চলে আসে। এসেই সঙ্গে সঙ্গে বলে, আমায় কাজ দে, আমায় কাজ দে, আমায় কাজ দে, নইলে। গোপাল বলে, নইলে? গোপালের ছেলে বলে, উফ বাবা, তুমি চুপ করো না, নইলে কিছুই না। আচ্ছা, আরো কাজ দিচ্ছি তো, চলো চলো আমার সাথে, গরুগুলোকে তুলে নিয়ে এসে গরুগুলোকে ঘাস কেটে দিই। তারপর গরুগুলোকে নিয়ে এসে গরুগুলোর মুখে ঘাস কেটে কেটে দিয়ে দেয়। এইরূপ করে নানান রকমের কাজ গোপালের ছেলে করায়। গোপালের ছেলে নানান রকমের কাজ দিতে দিতে তারপর হাঁপিয়ে পড়ে। ওদিকে আর কাজও খুঁজে পায় না, আর কোথা থেকে কাজ দেবে। সব কাজ যে নিমেষের মধ্যে শেষ করে ফেলছে, বারবার করে চাইতেই আছে, কাজ দাও, আমায় কাজ দাও। ওদিকে গোপালের ছেলে এসে গোপালকে আর তার মাকে বলে যে, বাবা মা, তাহলে কাজ আর কিছু আছে দেওয়ার মতো? বাবা মারা বলতে থাকে, আর কোথা দিয়ে কাজ দেবো রে, কোথাও দিয়ে কাজ খুঁজে পাচ্ছি না। আবার পুনরায় ওই দানবটা বলতে থাকে, কাজ দাও, কাজ দাও, নইলে। সঙ্গে সঙ্গে গোপাল বলে, নইলে কি, বারবার করে যে তুমি নইলে নইলে করছো। অমনি গোপালের ছেলে বলে, বাবা, নইলে নইলে আমার গর্দানটাই যে নিয়ে নেবে যদি কাজ না দিতে পারি। সঙ্গে সঙ্গে গোপালের গিন্নি বলে, হায় রে, এ কি সর্বনাশ হলো রে, শেষ পর্যন্ত আমার ছেলের গর্দান নেবে বলছে রে। গোপাল বলে, গিন্নি, তোমায় আমি আগেই বলেছিলাম না, দেখবে এই ছেলে তোমার ঘরে একটা সর্বনাশ ডেকে আনছে। বলে, কি করি এখন ভগবান, কি করা যেতে পারে? ওদিকে গোপালের ছেলে বলে, মা তুমি চুপ করো না, আমায় একটু ভাবতে দাও, দেখি আমি কি করি। তারপর বলে, এই যে দানব, আমার বাবা মাকে নিয়ে গিয়ে আগে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো দেখিনি, আমাকে একটু ভাবতে দাও দেখিনি। সঙ্গে সঙ্গে ওই দানব ওই গোপালকে আর গোপালকের গিন্নিকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়। গোপালের গিন্নি তখন বলে, এ কি গো, এবার কি হবে গো, আমাদেরকে তো জঙ্গলে ছেড়ে দিয়ে গেল, ছেলেকে কি আমরা শেষবারের মতো আর দেখতে পাবো না গো, তুমি বলো একবার। গোপাল বলে, গিন্নি, বেশি কান্নাকাটি না করে চুপটি করে দাঁড়িয়ে থাকো না, একটু আমায় ভাবতে দাও, আর দেখবে তোমার ছেলে সেই আমার কাছে এসেই পড়বে আর আমাকেই বলবে, বাবা উপায় বের করে দাও। তারপর ওদিকে ওই দানব গিয়ে ওর ছেলেকে বলতে থাকে, বল বল, কাজ দে, আমায় কাজ দে।
আবার ওর ছেলে বাইরে মাঠে ঘাটে যা কাজ থাকে সব কাজ বলে দেয়। সমস্ত কাজ নিমেষের মধ্যে সেরে এসে বলে, বল বল এবার আবার কাজ বল, আমাকে কাজ দে কাজ দে। বলে একটা উপায় আছে, আমি বরং আমার মাথার চুলগুলো হিসেব করে দিতে বলি, তাহলে পরে অনেকক্ষণ ধরে একটু কাজের মধ্যে আটকে থাকবে। অমনি বলে, দানব তুমি আমার মাথার চুলগুলো কটা আছে হিসেব করে বলো দেখিনি। ওই দানব নিমেষের মধ্যে হিসেব করে বলে দেয় কতগুলো কালো রঙের চুল, কতগুলো বাদামি রঙের চুল, সব বলে দেয়। গোপালের ছেলে বলে, হ্যাঁ দানব এক্ষুনি মধ্যে তোমার চুল হিসেব করা হয়ে গেল? বলে, হ্যাঁ রে, আমার সব হিসেব করা হয়ে গেছে। বল বল আমি এখন কি কাজ করব বল, না বললে এখন আমি তোর গর্দান নিয়ে নেব। অমনি গোপালের ছেলে ভয় পেয়ে বলে, বেশ বেশ দানব, আমাকে এক্ষুনি নিয়ে গিয়ে বাবা মার কাছে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো দেখিনি। সঙ্গে সঙ্গে দানব ওকে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দানব আবার বলতে থাকে, কি রে, কাজ দে আমায়, এবার কাজ দে, এবার কি কাজ করব বল, তাড়াতাড়ি বল, নইলে তোর গর্দান নেব। অমনি গোপালের ছেলে বলে, বাবা তাহলে তুমি বলো, কোনো উপায় বের করাও বাবা, নইলে যে আমার গর্দান নিয়ে নেবে বলছে। গোপাল বলে, দেখলি তো, তোকে কথা বললে কিছু কোনো কথা শুনতে চাস না, বল তো ওকে একটা কুকুর ধরে নিয়ে আসতে। বলে, যাও এক্ষুনি একটা কুকুর ধরে নিয়ে আসো দেখিনি। সঙ্গে সঙ্গে ওই দানব গিয়ে একটা কুকুরকে ধরে নিয়ে আসে। তারপর বলে, এই কুকুরের লেজটাকে সোজা করে দেখাতে বল। বলে, এই কুকুরের লেজটাকে তুমি সোজা করে দেখাও দেখিনি। তুমি যদি সোজা করে দাও তারপর নইলে আমার গর্দান নেবে। তারপর ওই দানব বারবার করে লেজটাকে সোজা করতে থাকে, আর কুকুরের লেজটা বারবার করে মুড়ে চলে যায়। আবার সোজা করতে থাকে, করতে করতে শেষ পর্যন্ত দানবটা হাঁপিয়ে পড়ে আর বলে, উফ আর পারছি না রে, একদমই পারছি না, এই আমার দ্বারা সম্ভব নয় রে, আমি হার মানছি তোদের কাছে, আমার ভুল হয়ে গেছে। গোপালের ছেলে তখন বলে, তাহলে তো তোমাকে এই প্রদীপটার মধ্যে আবার প্রবেশ করতে হবে। বলে, তাই সই, আমি ওই প্রদীপের ভিতরে প্রবেশ করে যাই। সঙ্গে সঙ্গে ওই প্রদীপের ভিতরে প্রবেশ করে যায়। গোপালের গিন্নি বলে, উফ বাবা, বাঁচলাম মনে হচ্ছে, উফ এই যাত্রার মতো বেঁচে ফিরলাম আমরা তিনজনে মিলে গো। গোপাল বলে, এখানেই শেষ সব কিছু হয়ে যায়নি, আরো আমাদের কাজ রয়েছে যে। এবার আমার ছেলে আমাদেরকে বাড়ি নিয়ে যাবে। তারপর গোপালের ছেলে গোপালের গিন্নিকে আর গোপালকে একটা বাঁকে করে তুলে নিয়ে যেতে থাকে ওর বাড়ি। গোপালের গিন্নি বলে, কি গো, ছেলে এবার পাল্টে গেছে বলো, আর এইরূপ বাজে কাজ করবে না। গোপাল বলে, হ্যাঁ পাল্টে তো যাবেই, যা শিক্ষা পেয়েছে সে তো পাল্টে যাওয়াটাই তো উচিত না। অমনি বলে তারপর গোপাল আর গোপালের গিন্নিকে গোপালের ছেলে মাকে করে নিয়ে চলে যায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।